ভাই কাম তো খাম হয়ে গেছে। কেরে করলাম আমাকে হাঁপাচ্ছ কৃষক, কি আছে সেই কথা ক। টেরা ভাই, বাড়ির তো পুলিশ আসছে, যে কোনো সময় আমার উপরে অ্যাটাক হয়ে পারে। পুলিশ আসছে তো কি আছে, কোনো দরকারে আসতেই পারে। তুই না খোঁজ খবর লউ না কি জন্য আসছে, তাহলে তো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। হামাকি ধরবে যাচ্ছে আর আমি কি শোধন খার জন্য একা যাবো? যেই মাত্র বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখছি, বাড়ির পিছন দিয়ে সিটটা দৌড়, এক দৌড়ে আপনার কাছে চলে আসলাম। ধরবে তোর জন্য পুলিশ আসবে কৃষক, তুই কি আসামি? পুলিশের ভয়ে দেখি সাম্বাদুর হয়ে গেছু। আমার মনে হয় ওস্তাদের কাছে কোনো কারণে পুলিশ আসছে, তুই যে ইনকে ভয় পাস সেটা তো আগে জানিচ্ছিলাম না। ভয় খালি আমি না, সবগুলি পাই। পুলিশ আর কুত্তাক দেখে আমার খুব ভয় লাগে। এগোরে কাছ থেকে সবসময় দূরে থাকাই ভালো, নাহলে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। খুব না বাঘ গিরে দেখে আসতে, পুলিশ দেখে অঙ্কা বিলে হয়ে গেল কৃষক। চল বাড়ি বিলে যাবো, পুলিশ কি জন্য আসছে সেটাই শুনি তো। না 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 না, আমি বাড়ি বেলা যাবো না, আমি আশপাশে আছি, আপনি গেলে যান। ধরবে সামনে নির্বাচন, নির্বাচনের আগে নেতা কর্মী আসবি, পুলিশ আসবি, এটাই স্বাভাবিক। আর বাড়ির তো ওস্তাদ আছে, ওস্তাদ থাকতে ভয় কিসের, ওস্তাদের সামনে তো আর পুলিশ তোকে ধরে নিয়ে যাবি না। কয়েকদিন আগে মারামারি করছিল, সেটার জন্য তো থানাত মশলাকা দিয়ে ওস্তাদ তোকে ছেড়ে নিয়ে যাচ্ছে, চাপ কিসের। তারপরে ভাই, আমি পুলিশে মুখোমুখি হবার চাচ্ছি না, বিষয়টা আমার কাছে কিংবা জানি লাগিচ্ছে। এলাকাত একের পর এক অঘটন ঘটালাম, তোতাকত 3-4টা পোস্ট দিলাম, এল্লার জন্য তো পুলিশ আসা পারে। তার চেয়ে আপনি যান, আমি আশেপাশে আছি, পুলিশ গেলে আমি বাড়ি ঢুকবো। তুই আসলেই মাথা মোটা, তুই এত বেশি বুঝিস কে, তোকে যাবার গেছি তোর যাওয়া লাগবে এখনই। দেখ তো কি একটা মুসিবত না। আচ্ছা, আপনি যাবার করছেন, তাহলে যাই। তা আসলাম সাহেব, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, তা হঠাৎ করে আমার বাসায় কিছু বলবেন? হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো, তাও তো 5 বছর পর। এইভাবে যে গ্রামে স্থায়ী হয়ে গেছেন, এখানে না আসলে জানতামই না। শহরের একটা সুন্দর জীবন রেখে গ্রামে আপনি কিভাবে বাস করতেছেন, এটা তো একটা অসম্ভব ব্যাপার। অসম্ভব বলতে কিছু নেই, মনের ইচ্ছেটাই বড়, আমি মন থেকে মানে নিয়েছি, তাই কোনো সমস্যা হয় না। এখন একটু ক্লিয়ার করে বলেন তো, সরকারি গোয়েন্দা সংস্থার লোক হঠাৎ আমার বাড়ির উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য ছাড়া এনএসআই কারো বাড়িতে ঢোকে না। নির্বাচন কমিশন আমাকে নির্বাচনের মাঠ পরিদর্শন করার দায়িত্ব দিয়েছে, তাই মূলত এখানে আসা। আপনি তো আমাকে আগে থেকেই চিনেন, আমি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। আপনি যে একজন নীতিবান অফিসার সেটা আমি জানি, তাই এলাকার মধ্যে জরিপ করে কি বুঝলেন? সবই ঠিক আছে, কিন্তু আপনার মতো একজন সমাজসেবক, স্বতন্ত্র প্রার্থী, এটা আমার কাছে একটু অবাক লাগতেছে। আপনি চাইলেই তো অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারেন, কিন্তু তা করছেন না কেন? ব্যক্তিগতভাবে চাই না তাই করি না, আর অবাক করার মতন তো কোনো কিছু দেখিচ্ছি না যে আপনি অবাক হলেন। স্বতন্ত্র প্রার্থীর থেকে আমি নির্বাচন করেছি, এটা তো জলের মতন পরিষ্কার। আপনাকে একটা ক্লিয়ার কথা বলি ভাই, আপনি চাইলেই তো পার্টির মার্কা পাবেন, তাহলে স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছেন কেন? পার্টির সাথে থাকবেন, অনেক সুযোগ সুবিধাও পাবেন, আর ভবিষ্যতে এলাকার অনেক উন্নতি করতে পারবেন। আসলাম সাহেব, এই আসনের সকল জনসাধারণ সবাই আমার আপনজন, তাই নির্দিষ্ট পার্টির মার্কা লিয়ে জনগণের মাঝে বিভক্তি সৃষ্টি করবে চাই না। আমি মূলত সবার আর সবার উদ্দেশ্যে এলাকায় থাকতে চাই। এলাকার উন্নয়ন আর জনগণের সেবা করাই আমার মূল টার্গেট। পার্টি করে টাকা ইনকাম করতে হবে এই ধান্দা আমার নাই। আপনার চিন্তাধারা তো চমৎকার আছে, কিন্তু পার্টি তো আপনাকে চাই। আপনার মতো একজন সৎ ও নিষ্ঠাবান লোক যদি আমাদের পার্টিতে যোগদান করে, তাহলে মানুষের সেবাও করা যাবে, আবার আমাদের পার্টির একটা সুনামও হবে। দুঃখিত আসলাম সাহেব, ব্যক্তিগতভাবে আপনাকে ভালোবাসি, তাই দয়া করে আমাকে জনগণের মাঝে ভাগ করে দিবেন না। আমি সবাইকে একসাথে নিয়ে এই জনপদের উন্নয়ন করবার চাই। জনগণের বিপদ আপদে পাশে থাকে, তাদের সেবা করা, এটাই হলো নেতার কাজ। পার্টির সেক্রেটারি আমাকে দায়িত্ব দিয়েছে আপনাকে যাতে রাজি করাই। আপনাকে একটা কথা বলি ভাই, আপনি যদি পার্টিতে আসেন কোনো কিছুরই কমতি হবে না, আপনি একটু ভেবে দেখবেন। এতদিন আপনি আমাকে এই চিনলেন, টাকা পয়সা ক্ষমতা এর লোভ আমার নাই। যদি লোভ থাকতো তাহলে সবার থেকে আসে গ্রামের উন্নয়নের হাতিয়ার হতাম না। একটা কথা শোনেন ভাই, পার্টির সেক্রেটারিকে আমি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি। আমি পার্টির থেকে মার্কার নিয়ে নির্বাচন করতে চাচ্ছি না, এটা আমার কোনো অহংকার না। আমি স্বতন্ত্র থেকে দাঁড়াবার চাচ্ছি, এই সিদ্ধান্ত আমি অনেক আগেই লিছি। আপনার ইচ্ছাকে যথেষ্ট সম্মান করি ভাই, তবে চেয়ারম্যান সাহেব, হাতে কিন্তু এখনো 3 দিন সময় আছে, আপনি ভেবেচিন্তে আমাকে জানাবেন। আলাদা করে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নাই, এ শামসুরে এক কথা 100 কথা সমান। আমি যে সিদ্ধান্ত লিছি এটাই অটল থাকবি, প্লিজ আমাকে কোনো প্রভাবিত করবেন না। আমি সবাইকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি, তাই সবাইকে নিয়ে মানুষের সেবা করবার চাই। ঠিক আছে ভাই, তাহলে সেটাই করেন, কারো ইচ্ছার বিরুদ্ধে তো কোনো কিছু হয় না। তাহলে থাকেন, পরে আবার দেখা হবে। না না, যাবেন কেন? খাবার দাবার রেডি করা হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। রূপা, রূপা, কি হচ্ছে কও? খাবার কি সব রেডি করছো? হ্যাঁ, টেবিলে সব খাবার রেডি করে রাখছি। ভাবি, খাবারের ব্যবস্থা করার কি দরকার ছিল? এই প্রথমবার হামাকের বাড়ি তাচ্ছেন, কিন্তু না খেয়ে যাবেন, বিষয়টা কেঙ্কা দেখায় কন্ত। পেট তো আমার ভরাই আছে, কিছু তো খেতে পারবো না।
কি কন দুপুরের খাবার সময় হয়ে গেছে তাও ক্ষুধা লাগেনি? আপনাক না খেয়ে যাবার দিচ্ছি না, এটাই শেষ কথা। তাহলে আর কি করার, চলেন খেয়ে নেই। পাশে ওয়াশরুম আছে, যান ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। তা তুমিও চলো, একসঙ্গে খাবে। আচ্ছা চলো যাচ্ছি। চাচা চাচা, কি আছে রে ফটিক, এনকে চাচা চাচা করিচ্ছ কৃষক? তলে তলে তো বহুত কিছু হচ্ছে, শুনলাম তোতা ভাই বলে এমপি পদে দাঁড়াবে। ও এই খবর, কেটে দাঁড়াবি না দাঁড়াবি এখন ওই চিন্তা আমার মাথার মধ্যে নাই। আর তুই এলে আজে বাজে চিন্তা করিস কে? কেন্দ্রীয় নাম পাঠিয়ে দিছি যাতে আর কেউ ভাগ না বসার পারে। মূলত পার্টির মার্কা আমি পাবো বে, অত্র এলাকার মধ্যে আমার মতো হেডাম কেডা আছে। প্রচার প্রচারানো তো সেটা কয় না, ইদারিং ডন আর তোতা ভাইয়ের ব্যবহার যেন কিংকা হয়ে গেছে। কথা তুই ঠিকই কছু, আগের চালচলন দেখে মনে হচ্ছে পার্টির টিকিট ওরা পেয়ে গেছে। যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র করে তাহলে তো তার খবর আছে, জীবনে বহুত ছাড় দিছি আর ছাড় দেবো না। বিপদ আপদে আমি তো তার পাশে থাকছি, না হলে এতদিন তোর গ্রাম ছাড়া ভালো লাগলো নি। আপনি তোতার কিছু করে পারবেন না, সব পোলাপান তোতার দিকে কারি টাকা পয়সা খরচ করে লোকজনে খাত করিচ্ছে। তোর আসলে বুদ্ধি কম বুঝছো, ভাত ছিটালে না খাওয়ার অভাব হয় না। পার্টির মার্কা পালি জোয়ার আবার আমার দিকে আসা শুরু করবি। রাজনীতির ঢেউ বোঝা বড় মুশকিল, কখন কোন দিক পারি লিবি কেউ খবর পারবি না। আপনি তাড়াতাড়ি এমপির কাছে যান, আমার তো মনে হয় তোতা আর আপনার মধ্যে গ্রুপিং শুরু করে এমপি কিছু ফায়দা লুটে নেবার চাচ্ছে। ধরবে এমপি সাহেব কথা দিছে পার্টির মার্কা আমাকে দিবি। প্রত্যেকদিন তার সাথে ফোনে কথা হচ্ছে, এলে বিষয়ে তোর চিন্তা করা লাগবে না। এলে রাজনীতিবিদের কথা আমি বিশ্বাস করি না। তুই চেংরা মানুষ, এত কিছু বুঝবো না। তোকে একটা কাম দে, সেই কাম তুই মনোযোগ দিয়ে করবো। তো তার উপর নজর রাখবো, কখন কুটি যায় সেটা খেয়াল রাখবো, আর সব কথা আমার কাছে এসে কবু। কি এই কাম করে পাবো না? পারবো না মানে 100-র মধ্যে 200% পারবো। তোতা ভাই প্রত্যেকটা ইউনিয়ন উপজেলার দলীয় চ্যাংরা প্যাংরা দেওয়ার নির্বাচন কমিটি তৈরি করিচ্ছে। এল্লা ভাব চক্কর আমার কিন্তু কিছুই ভাল লাগিচ্ছে না। ওই কমিটি করলি হলো, মার্কা যাই পাবি তারই পিছনে নেতা কর্মীরা সব খাটবি। তোকে যে কাম দিলাম সেই কাম কর, এগুলো বিষয়ে এত চাপ লওয়ার দরকার নেই। সময় মতো খেলায় সবিক চেয়ারম্যানে দেখাবি, পার্টি কখনো একজন খুনিক মার্কা দিবি না। তোতা ভাই আপনি যত হেল্প করছেন আর সুযোগ সুবিধা দিচ্ছেন, এল্লে পায়েও পোল্ট্রি খেলো। আমার কিন্তু মাথা হিট হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। সময় সুযোগ আসলে সগলিকে একদিন বুঝে দেবো, সেই দিনের অপেক্ষায় আছি রে ফটিক। আচ্ছা চাচা, আপনি যেটা ভালো মনে করেন, আমি সেই দলেই আছি। তে থাকেন, আমি না গেলাম মাঠ থেকে এলা ঘুরে আসি। আচ্ছা যা, রাতে এনে আসিস। ওস্তাদ এনএসআই কৃষক ছিল, কিছুই তো বুঝতে পেলাম না। হাইকমান্ড থেকে পার্টির মার্কা আমাকে দিবার চাচ্ছে, সেই প্রস্তাব লিয়ার ছিল। ও আচ্ছা, কেবল যে মক্কর বুঝতে পারলাম। তে আপনি কি করছেন, রাজি হলেন নাকি আবার? তোর কি মাথা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে? আমি রাজি হমো কৃষক। যদি পার্টির মার্কায় লিতাম তাহলে স্বতন্ত্র থেকে নমিনেশন পেপার উঠাতাম না। স্বতন্ত্র থেকে চেয়ারম্যান হচ্ছে, আবার স্বতন্ত্র থেকে এমপি হমো ইনশাল্লাহ। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এমনি অনেক ভালো ফর্মে আছি। এলাকায় 2-4টা আমারও তো ময়মুরব্বী আছে, তারা চায় আমি স্বতন্ত্র থেকে প্রার্থী হই। তাকে অমান্য করে ভুলভাল সিদ্ধান্ত লওয়া মোটেও ঠিক হবি না। ওস্তাদ এনএসআই যেভাবে কথাবার্তা করলো, ভোটের দিন যদি আবার ঝামেলা হয় তখন কি হবে নি? নির্বাচন কমিশন সেটা করবি না, তারা এখন সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিবি। কয়েকদিন আগে দেখলু না গাইবান্ধাত সুষ্ঠু নির্বাচন হলো। বুঝবার পারছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে মেলা ভোট পামো। কারণ আমাদের প্রতিপক্ষ হিসেবে যারা আছে তারা ব্যক্তিগত হিসেবে পুরোই ফলস। তে ভোট চাওয়ার জন্য বাড়াবার চাচ্ছেন কবে থেকে? মিছিল মিটিং এর তো একটা ব্যাপার আছে। আগে মার্কার বিষয়টা ক্লিয়ার হোক, এখনই মিছিল মিটিং লে ব্যস্ত হচ্ছে কৃষক। সময় বুঝে কাজ করা লাগবে, আর স্টেপ বাই স্টেপ আগুন লাগবে। তুই এলাকার মধ্যে ভালোভাবে টল দেশ, কি হয় না হয় জানাস। ঠিক আছে, আমি এরা বাইরে গেলাম, অল্প না কাম আছে। আচ্ছা যা। এই হানালে কাম তো খাম হয়ে গেছে। কুত্তর মতো এত হাবার চুকায় কার ধাবার খেয়ে এলো? আসু তো দোকানের মধ্যে, এলাকার খবর তো কিছু রাখিস না। গ্রামের মধ্যে পুলিশ ঢুকছে, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে, কারণ পুলিশ তো আর এলাকার মধ্যে এমনি আসে নাই। পুলিশের চেয়ে তো কি আছে, যারা অপরাধী তারা ভয় পাবে। আমি একজন সাধারণ দোকানদার, আমার কোনো ভয় নাই। এলাকার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই খোঁজ খবর লওয়া বাদ দিছি। তোর নামে তো আমি কোনো কেসও করিনি, তুই অত ভয় পাচ্ছু কে? এত লম্বা হিস্টোরি করার সময় এখন নাই। তোর গোডাউন ঘরে কি এলা জায়গা ছিল? গাও ঢাকা দিলাম নে। কোনো জায়গা নেই, কালকে 60,000 টাকার মাল লিয়েছি, গোডাউন একবারে ট্যাপ টেপা। তুই তো জায়গা দুবই না, তোর থেকে কোনোদিন আমি হেল্প পাচ্ছি। ক্লাস 2 বার্ষিক পরীক্ষা তুই আমাকে দেখাসনি, আর যার কারণে আমি ফেল করছি, সেটা থেকে তো আমার পড়াশোনা বাধা হয়ে গেছে। বন্ধু, তোর সাথে আমি অনেক অন্যায় করছি, তুই আমাকে মাফ করে দে, কারণ যে কোনো সময় আমি কাস্টডি হতে পারি। আমার তো মনে হচ্ছে তুই কোনো অপরাধী। তুই এত পুলিশ একদিকে ভয় পাচ্ছু কে? সত্যিকার কথা, তুই কি করছো? জীবনে তো কম মারামারি করি নেই। কয়েকদিন আগেই তো একজনে মায়ের হাসপাতালে পাঠিয়ে দিয়ে গ্রামে যাচ্ছে। কেবেন কথা লিক করছে যে সুলদুবরি গ্রামে ডন পলে আছে, আর এই জন্যই পুলিশ আসছে। তোর গোডাউনের পাশে না ছোট এলা জায়গা আছে, ওই জায়গাটা হামাকেলা দে না ভাই, আমার খুব বিপদ। তোকে জায়গা দিয়ে অটো বিপদ আমি টেনে লিবার পাবো না।
কে জানিস না, অন্যায় যাই করে আর অন্যায় যাই প্রশ্রয় দেয়, দুইজনই সমান অপরাধী। তুই এখন দোকানের সামনে থেকে যা, তো আমি না দোকানদারি করি। তোর সাথে এত ফা ফেসাল বেলা হবে না, তোর যেন সংসার নেই, আমার সংসার আছে। এই শালার কাছে সময় নষ্ট না করে বড় আর আত্মলা জঙ্গলের মধ্যে যাই। ওটি যে দিনের বেলায় শেল বাড়ায়, তাও যাই, পুলিশের হাত থেকে তো বাঁচমু। এ গুনগুন করে কি করস, তাড়াতাড়ি দোকানের সামনে থেকে শর্ত। আজকের দিনের কথা মনে থুস রে আয়নাল, এই দিনই দিন না, আরো দিন আছে। সেই দিনই বুঝে পারবো এই ডনে কেরামতি কি, এই কথাটা মাথার থুস। তোর কেরামতি দেখানোর আগেই যেন পুলিশ তোকে ধরে না, যা যা। তোর কথাটা মাইন্ডে লাগলো রে, এমনি ভয়ে আছি, তার মধ্যে ভয় দেখালো।